করে আসছে। তারই অংশ হিসেবে আমরা আজকে এই প্রোগ্রামে ডাক দেওয়া হয়েছে, সেখানে আমরা আজকে উপস্থিত হয়ে দুটি কথা শুনবো এবং বলবো। এদের উপস্থিতি আমি বলতে চাই, আপনারা সকলেই জানেন, সকলে বিশ্বাস করেন যে আমাদের রব্বুল আলামিন সৃষ্টি করেছে, সেই আল্লাহর আইনই দুনিয়াতে চলবে। সৃষ্টি আমরা যার, আইন চলবে তার। আমরা আল্লাহর সৃষ্টি, আল্লাহর আইন এই জমিনে চলবে। আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে গেলে একদল যোগ্য খোদাভীরু লোকের প্রয়োজন। জামাত ইসলামী একদল যোগ্য লোক তৈরি করছে। জামাত ইসলামী খোদাভীরু সাহসী একদল যোগ্য লোক তৈরি করছে বলেই আজকে এই প্রোগ্রামে এই জনগণ উপস্থিত হয়েছে। সারা দেশে প্রমাণিত হচ্ছে একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরই এই দেশের সৎ এবং যোগ্য। আমরা চাঁদাবাজি করি না, আমরা চাঁদাবাজি বিশ্বাস করি না। আমরা সর্বদাই আল্লাহর আইন প্রতিষ্ঠার আন্দোলন করি। আমরা সততার সহিত আমরা আমাদের দায়িত্ব পালন করি। এটা প্রমাণ হয়েছে। বাংলাদেশে জামাত ইসলামীকে আর রাজাকার আর বলার সাহস কারো নেই। যদি কেউ বলে তাহলে সে স্বর্গের রাজ্যে বাস করে। সম্মানিত ভাই বন্ধুগণ, এই জন্য স্পষ্ট হয়েছে দেশ বিদেশে জামাত ইসলামী সঠিক ইসলামী আন্দোলন। জামাত ইসলামী নিছক কোন ধর্মীয় দল নয়, নিছক কোন রাজনৈতিক দল নয়। বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলন করে, আল্লাহ দেওয়া বিধানে এই জমি বাস্তবায়ন করে। আমি সমবেত সকল কর্মী বাহিনী জনশক্তিকে আবেদন করতে চাই, নিবেদন করতে চাই, বক্তৃতা দিয়ে শেষ না, এখানে সভা শুনে শেষ নয়। আপনাকে আমাকে সকলকে তৈরি হতে হবে, যোগ্য কর্মী বাহিনী তৈরি হতে হবে। আমরা নিজেরা জামাত ইসলামী নিয়ম অনুযায়ী 3 দফা দাওয়াত 4 দফা কর্মসূচি সহ সকল নিয়ম কানুনগুলি মেনে চলবো। আমরা নিজেরা কর্মী হিসেবে আত্মনিয়োগ করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে আর কথা বাড়াতে চাচ্ছি না, আমি এতটুকুই বলতে চাচ্ছি, আসুন আগামী দিনে জামাত ইসলামী এই দেশে আল্লাহর শব্দকে শাসন প্রতিষ্ঠার আন্দোলন করছে। আগামী দিন জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামী একক নির্বাচন করবে, বিএনপির সাথে জামাত ইসলামী নির্বাচন করবে না। এই জন্য আপনারা তৈরি হয়ে যান, প্রস্তুত হয়ে যান। সকল ভোট কেন্দ্রে কর্মী বাহিনীদেরকে সজাগ সচেতন করে রাখুন। সুষ্ঠু নির্বাচনের জন্য আপনারা সকলে ঐক্যবদ্ধ হন। সকল মানুষের কাছে দাওয়াতি কাজ করুন। হিন্দু ভাইদেরকেও বলুন যে তারা সংখ্যালঘু নয়, তারা এই দেশের নাগরিক, তাদেরও থাকার অধিকার আছে, তাদেরও ধর্মীয় অনুষ্ঠান পালন করার অধিকার আছে, তারা পালন করবে। আমরা তাদেরকে গাদ দিয়েছি।